আসসালামু আলাইকুম এভরিওয়ানস। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমি সারাদিন জলসাতে কি করেছি, আমি নয় আমার মানে বোনচিরা। তো এতে দেখাবো যে সন্ধ্যাবেলা ও সারাদিন জলসাতে ঘুরে ওর নাক একদম বন্ধ হয়ে গেছে। তো এখানেই হচ্ছে ডব দেওয়ার মহাপর্ব। মহাপর্ব বলার কারণ আছে, কারণ সে এক যুদ্ধ, রীতিমতো ডব তো দেওয়া নয়। আর এদিকে দেখো আমার একটা স্টুডেন্ট এসেছিলো, যে জলসার জন্য এসেছিলো আর কি। তো আমার জন্য এই গিফটটা এনেছে, সত্যি আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। নুসরাত, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। ওটা কি মানে নেলে দেওয়ার, মানে নখেতে দেওয়ার কিছু একটা হবে। তো আমি তো ইউজ করি না, তাই আমি জানি না, তবু আমার অনেক সুন্দর লেগেছে। আর নুসরাত, তুমি চলে গেছো, তোমাকে আমি অনেক মিস করছি সত্যি। আর এইদিকে দেখো আমাদের ফ্যামিলিটা এত বড় যে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। জলসার জন্য সবাই আসতে পারেনি, কিন্তু আমার আন্টিরা এসেছে, আমার দিদি এসেছে, সবাই এসে যা আর কি একটু মানে আনন্দ হচ্ছিলো। এটা হচ্ছে আমার একটা দিদির মেয়ে, আমার মেজ আব্বুর মেয়ের মেয়ে। তো অনেক পাকা বুড়িদের মতো কথা বলছে এখানে, মানে ঘাটেতে বসতেও কেউ বাদ দেয়নি, সবাই চারিদিকে ছিটিয়ে পড়েছে। আর এখানে তো রীতিমতো গল্পের আসর লেগে গেছে, এমন এমন ব্যাপারে গল্প হয়েছে যেগুলো বলার মতো নয়। তো দেখো এদিকে তো আবার কেক কেনা হয়েছে, তো আমরা একটু কেক খাচ্ছিলাম। আর নুসরাত আমার জন্য মানে পানি ফলও এনেছিল, ওদের ওদিকে নাকি ওটা চাষ হয়, অনেক এনেছিল। তো সন্ধ্যাবেলা আমার আন্টিদের সঙ্গে অনেক মজা করেছি, ফুচকা খেতে গিয়েছিলাম, সেটা পরের ব্লগে শেয়ার করব। আজকে এই ব্লগটা এতটুকুই, টাটা।